হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো গোপনানা ব্লগ। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। আজকে হচ্ছে তোমার 20 তারিখ, মে মাসের 20 তারিখ। আজকে হচ্ছে আমাদের হুগলি জেলায় ভোট, তাই আমরা এখন ভোট দিতে যাবো বলে তো রেডি সেডি হলাম। তারপর দেখি আমার বর বাড়িতে নেই, তার সঙ্গে ভোট দিতে যাবো, তাই একটু পরেই যাবো। চলো একটু গপুর সঙ্গে দেখা করে আসি, একটুখানি নাটক করে আসি গপুর সঙ্গে। একটু নাটক টাটক করলাম। তারপরে আজকে আমি পুজো দিইনি, আজকে শাশুড়ি পুজো দিয়েছে, তাই মাকে বললাম তুমি পুজোটা দাও, আমি চলে যাচ্ছি বলে গপুকে সকালবেলা সৌমি পালক শোভা দিয়েছিলো, ওই থালাটা তুলে দিলাম, যে মুখ টুক ধুইয়ে দিয়ে আমি বলছি তা তুমি তাহলে পুজোটা দাও। আমি জামা কাপড় ছিল অনেক কিছু ছিল, আমি বলছি সেগুলো থেকে শুকোতা দিয়ে আসি। আমি এখন ভোট দিতে যাইনি, সেটাই দেখাচ্ছিলাম। আর বলছিলাম আমি এখন তাহলে ভোট দিতে যাবো। তখন বাজে হচ্ছে 8:30 মতো বাজে। তারপরে আমার চলো হলো তো না ভোট দিতে যাওয়া। তারপর হলো পরোটা ভাজা, এটা হচ্ছে আমার দেওর, ভাত হয়ে গেছে। আর আজকে এনেছে মাছ, মাছের ডিম আর শিঙি মাছ এনেছে ওর মেয়ের জন্য। চলো এই দেখো মাছ ভাজছি। তারপরে মাছ ভাজতে ভাজতে পরোটা খাওয়া হয়ে গেলো, পরোটা ঘুগনি। আর বোঁদেটা পরে দিয়েছিল, দেখো হেভি হয়েছিল। অনেকদিন বাদে, মানে গরমের মধ্যে তো পরোটা খাওয়া হয় না। এই দেখো হয়ে গেছে। এই যে মাছের মুড়োটা দেখছো, এটা দেখতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার। মাছের মুড়োটা ফেটে, মানে ভাজতে গেছিলাম দিয়ে ফেটে, দেখো চোখে মুখে সব ভর্তি হয়ে গেছিলো, গায়ে গলায়। তখন কি করব, সব ফার্স্ট এড করলাম, করার পরে লাস্টে কি করবো, এত জ্বালা করছিল। আমার একজন বলেছিল যে আলু আলুর রস দিলে পরে তোমার ঠান্ডা হয়, কিন্তু এত জ্বালা করছিল, কোনো আলুর রসেও কোনো কাজ হচ্ছিল না, কিছু করার ছিল না আমার, কী করবো। আর এই যে ভয়েস দিয়ে যাচ্ছি মেসেঞ্জারে, না এত ফোন আসছে, এত মেসেজ আসছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। টুংটাং টুংটাং, তোমরা তো শুনতেই পাচ্ছ। কী করলে ভালো হয় বলো তো? ব্লগ, আমার বর বলছে ব্লগ ঘুমের ঘরে। যাই হোক, আমি তো মানে মনে হয় 4-5 দিন, মানে আমি ফেসবুকটা নতুন খুলেছি, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে রূপা দাস। সার্চ করে দেখতে পারো, আমার যে ফটোটা আছে ইউটিউবের ডিপিতে, সেই ডিপিটাই আছে ফেসবুকের ডিপিতে, তোমরা দেখতে পারো। তারপর কী অবস্থা দেখো, হাতে পায়ে কত জায়গায় পুড়ে গেছে। তারপরে তো কমেনি, চোখের এখানটা পুড়ে গেছে। সাত বাসুক দেখছো, চোখটায় আমি দিচ্ছি, কারণ চোখটা এত জ্বালা করছে। যাক, চোখের ভেতরে যায়নি, এটাই বড় কথা। তার মধ্যে এখন গিয়ে ফ্রিজে গিয়ে দেখলাম যে বরফও নেই। তারপর লাস্টে সে বরফের গুঁড়ো ছিল, ওইগুলো দিয়েই একটু দিলাম। এই দেখো দেখাচ্ছিলাম যে এইখানটা পুড়ে গেছে, ওইখানটা পুড়ে গেছে, দেখেছো ওই জায়গাগুলো পুড়ে গেছে। ডান হাত, মানে ডান দিকটাই বেশি পুড়ে গেছে। এই দেখো আমি এইসব করতেছিলাম, আর কি করবো বলো। তারপর দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর আলটিমেট তো তোমার ভোট তো তখন দিতে যেতে পারলাম না, পুড়ে টুড়েই বসে থাকলাম। তারপর দেখি পা জ্বালা করছে, পায়ে উঠে দিলাম, এই যে পায়ের চিরোটায় পুড়ে গেছিলো। এখন ভয়েস দিচ্ছি তোমার 3:45 বাজে। এখন ভিডিওটা ছাড়বো বলে ফাঁকা পেলাম, আমি চলো ভয়েসটা দিয়ে নিই, নাহলে ভিডিওটা ছাড়বো কখন বুঝতে পারছিলাম না। মানে ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু ভয়েসটা দেওয়া ছিল না বলে এখন ভয়েসটা দিচ্ছি। তারপরে এই যে একজন তো জেঠুর গায়ে ঘাড়ে উঠে বসছিল, আবার আরেকজন এসে হাজির, ও দিদিও এসে উঠে পড়েছে ঘাড়ে। তখন বলছি নাম নাম লাগবে বাবার। ওই যে দেখেছো কিরম নাটক করছে আমার সঙ্গে, আমি ক্যামেরা ঘুরিয়েছি বলে। আমি বলছি তুই ভালো দেখতে, বলছে না। আমি বলছি তুই বাচ্চা, বলছে না। আমি বলছি তুই বড়, বলছে না। আমি বলছি তুমি এটা ওটা বলছে, মজা পেয়েছে, দেখেছো? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দিদি আবার লাগিয়ে, আরে আজকে আমার কোনো লাগার রাশি আছে দিদি বাবা দিয়ে। তারপর দেখেছো কেমন করছে নাটকবাজি, ওর যেহেতু পাটা ধরে আছে আর ও বসে আছে, বসে নাচানাচি করছে, আর যেটু মোবাইল দেখেই যাচ্ছে। আর আমার এটা কী অবস্থা, কী জ্বালা করছে কী বলবো। ওই জায়গা থেকে লাল লাল হয়ে ফুটে ফুটে উঠছে, দেখো দেখেছো, এরকম
হেবি জ্বালা করছিল, যা জ্বালা করছিল না কী বলবো, এখনও জ্বালা করছে, এখনও যে করছে না তার না, মানে তখনকার থেকে অনেকটা কম। এখন যেখানে যেখানে জ্বালা করছে চুলকাচ্ছে, চুলকালে পরেই জ্বলে যাচ্ছে। আমি তো চোখটা চুলকাতেই পারছি না এখনও। তারপর দেখো কি অবস্থা, এই যে বন্ধু কী করে দেখো, ছোট্ট বড় বন্ধু। এই যে পাশে ওই একটা ছেলে এসেছিলো, এই যে ধুয়ে এসেছি মুখটা, ভোট দিতে যাবো এবার। তখন বাজে মনে হয় 11:30, 8:30 থেকে রেডি হতে, এখন 8:30। এই দেখো কতগুলো ফোসকা হয়েছে। 11:30 বাজে, তখন ভোট টোট দিতে গেলাম, ফাঁকাই ছিল আমাদের বুথটা, ভোট টোট দেওয়া হয়ে গেছে। এবার আমি তো আর ফোসকা, দেখো দেখেছো কালো কালো কিরকম ফোসকা উঠে গেছে, অনেকগুলো ফোসকা উঠেছে। তারপরে হাতে টাতে গলায় টলায় সব ফোসকা উঠেছে। দেখতে পাচ্ছি, আমি তো আবার হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। দিয়ে জানি না কি গালাগালি দিয়েছে আমাকে, যে যে গালাগালি দিয়েছে সে সে খুব মানে আনন্দ পাও যে আমার এরকম হয়েছে। এই দেখো দেখেছো কেমন দাগ পড়ে গেছে, ফোসকা হয়েছে। আমার মেয়ে বাবা বলছে তুমি সবাইকে দেখাচ্ছ কেন এরকম করে, আমি বলছি না হলে বুঝবে কী করে। হেবি জ্বালা করছিল, দেখো পায়ের এইখানটাতেও পড়েছে দেখেছো। তারপর চলো, তারপর লাস্টে তরকারি তো দেখাতে, মানে রান্না করা তো দেখাতে পারলাম না, মাছ ভাজাতেই অ্যাক্সিডেন্ট। এবার পুরোপুরি আমি মাকে বলছি দাঁড়াও, তুমি তরকারি দাও, আমি তাহলে একটু ভিডিও করে নিই। মাছ ভাজাটা দেখিয়েছি, তরকারি তো দেখানো হয়নি। এটা হচ্ছে মুগের ডাল, ওটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এটা চাটনি, আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি কালকে ছিল একটুখানি, আর হচ্ছে মাছের ঝাল, আর এই যে মাছের ডিমের বড়া আর কুমড়ো ভাজা।